যদি বিশ্বের সবচেয়ে উত্তপ্ত দুটি অঞ্চলের চারটি শক্তিশালী দেশ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, একদিকে ইরান ও পাকিস্তান, অন্যদিকে ভারত ও ইসরায়েল, তাহলে কার জয়ের সম্ভাবনা বেশি? এই যুদ্ধে শুধু সেনাবাহিনীর সংখ্যা নয়, সিদ্ধান্ত নেবে কার কাছে আছে ভালো বিমান, শক্তিশালী ক্ষেপণাস্ত্র, উন্নত গোয়েন্দা সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর ক্ষমতা। অনেকে মনে করেন ইরান ও পাকিস্তান এক হলেই সব শেষ। আবার কেউ বলেন ভারত ও ইসরায়েলের প্রযুক্তিগত সুবিধাই তাদের এগিয়ে রাখবে। কিন্তু বাস্তবে সামরিক শক্তি, অর্থনীতি, অস্ত্র, আকাশ প্রতিরক্ষা এবং যুদ্ধ কৌশল বিবেচনা করলে কোন জোটের অবস্থান শক্তিশালী? আজ সেটাই জানব। প্রথমে আসি সেনাবাহিনীর সংখ্যায়। ইরান ও পাকিস্তান দুই দেশের সক্রিয় সেনা সদস্য মিলিয়ে প্রায় 12 থেকে 13 লাখ। অন্যদিকে ভারত ও ইসরায়েলের মোট সক্রিয় সেনা সদস্য প্রায় 16 লাখের কাছাকাছি। সংখ্যার দিক থেকে ভারত ইসরায়েল জোট এগিয়ে থাকলেও শুধু সেনা সংখ্যা দিয়ে আধুনিক যুদ্ধের ফল নির্ধারণ করা যায় না। ভারতে রয়েছে বিশ্বের অন্যতম বড় রিজার্ভ বাহিনী এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর জন্য শক্তিশালী সামরিক অবকাঠামো। অন্যদিকে পাকিস্তান দীর্ঘদিন সীমান্তভিত্তিক যুদ্ধ ও সন্ত্রাসবিরোধী অভিযানের অভিজ্ঞতা অর্জন করেছে। আর ইরানের IRGC অসমমিত যুদ্ধ ও ক্ষেপণাস্ত্র কৌশলে বিশেষ দক্ষ। অর্থাৎ একদিকে সংখ্যাগত ও প্রযুক্তিগত সুবিধা, অন্যদিকে বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা ও ভিন্নধর্মী কৌশল, এই দুয়ের সংঘর্ষই এই যুদ্ধকে আরও জটিল করে তুলবে। ভারতের হাতে রয়েছে রাফাল, SU-30 MKI, মিরাজ 2000 এবং অন্যান্য আধুনিক যুদ্ধবিমান। ইসরায়েলের কাছে আছে F-35 ADIR, বিশ্বের অন্যতম উন্নত স্টেলথ ফাইটার, সঙ্গে F-15 ও F-16 এর আধুনিক সংস্করণ। অন্যদিকে পাকিস্তানের মূল ভরসা JF-17 এবং F-16। আর ইরানের বিমান বাহিনীর বড় অংশই পুরনো প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল। তাই আকাশ যুদ্ধে প্রযুক্তিগত দিক থেকে ভারত ইসরায়েল স্পষ্টভাবে এগিয়ে। এবার আসি ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তিতে। ইরানের অন্যতম বড় শক্তি তাদের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন কর্মসূচি। পাকিস্তানের কাছেও রয়েছে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল। অন্যদিকে ভারতের ব্রাহ্মস, অগ্নি সিরিজ এবং ইসরায়েলের উন্নত নির্ভুল ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি এই জোটকে শক্তিশালী করে। অর্থাৎ দুই পক্ষেরই উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে। তবে নির্ভুলতা ও প্রযুক্তির দিক থেকে ভারত ইসরায়েল কিছুটা এগিয়ে বলে অনেক বিশ্লেষক মনে করেন। তবে সংখ্যার হিসাবে ইরানকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। মধ্যপ্রাচ্যে ইরানের অন্যতম বড় প্রতিরোধ শক্তি হল তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, যা বিভিন্ন পাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল নিয়ে গঠিত। পাকিস্তানেরও পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম বিভিন্ন ক্ষেপণাস্ত্র রয়েছে। অন্যদিকে ভারতের সুপারসনিক ব্রাহ্মস, দূরপাল্লার অগ্নি সিরিজ এবং ইসরায়েলের অত্যন্ত নির্ভুল স্ট্যান্ড আপ অস্ত্র ও উন্নত ড্রোন যুদ্ধ ব্যবস্থা পাল্টা আঘাতের সক্ষমতাকে অনেক বাড়িয়ে দেয়। অর্থাৎ যদি সংঘাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়, তাহলে প্রথম কয়েক ঘন্টাতেই উভয় পক্ষই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি, রাডার, কমান্ড সেন্টার ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করবে। সেক্ষেত্রে যার আকাশ প্রতিরক্ষা, গোয়েন্দা তথ্য এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা বেশি কার্যকর হবে, তারাই যুদ্ধের শুরুতেই বড় সুবিধা পেতে পারে। ইসরায়েলের বহু স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং উন্নত গোয়েন্দা নেটওয়ার্ক বিশ্বের অন্যতম কার্যকর বলে পরিচিত। ভারতের কাছে রয়েছে S-400 সহ আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে ইরানও নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে এবং পাকিস্তানেরও বিভিন্ন প্রতিরক্ষা সক্ষমতা রয়েছে। তবে সমন্বিত প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবস্থায় ভারত ও ইসরায়েল জোট তুলনামূলকভাবে এগিয়ে। দীর্ঘ যুদ্ধ চালাতে শুধু অস্ত্র নয়, শক্তিশালী অর্থনীতি, শিল্প উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থা গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে ভারতের বড় অর্থনীতি এবং ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি তাদের বাড়তি সুবিধা দিতে পারে। অন্যদিকে ইরান দীর্ঘদিনের নিষেধাজ্ঞার চাপের মধ্যে রয়েছে, আর পাকিস্তানও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। যদি এই সীমিত ও প্রচলিত যুদ্ধ হয় এবং অন্য কোনো দেশ সরাসরি জড়িয়ে না পড়ে, তাহলে আধুনিক বিমান, উন্নত প্রযুক্তি, গোয়েন্দা সক্ষমতা এবং আধুনিক শক্তির কারণে ভারত ইসরায়েল জোটকে অনেক বিশ্লেষক তুলনামূলকভাবে এগিয়ে রাখবেন। তবে যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় কিংবা ভৌগোলিক অবস্থান, ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন যুদ্ধ এবং অন্যান্য কৌশলগত বিষয় বড় ভূমিকা নেয়, তাহলে সংঘাতের ফল অনেক বেশি অনিশ্চিত হয়ে উঠতে পারে। বাস্তব যুদ্ধে অসংখ্য সামরিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক বিষয় ফলাফলকে প্রভাবিত করে। তাই এমন কোনো সংঘাতে নিশ্চিত বিজয়ী আগে থেকে বলা সম্ভব নয়। প্রিয় দর্শক, আপনার মতে এই চার দেশের মধ্যে কোন জোটকে আপনি এগিয়ে রাখবেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।